যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন অথবা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দাওয়াম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাওয়াম, বাংলাতে হবে ডিউটি। তাজির অর্থাৎ ব্যবসায়ী, আরবিতে হবে তাজির, বাংলাতে হবে ব্যবসায়ী। তেনি অর্থাৎ আমাকে, আরবিতে হবে তেনি, বাংলাতে হবে আমাকে। নাদ্দেব অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদ্দেব, বাংলাতে হবে পরিষ্কার। ইজলিস অর্থাৎ বসা, আরবিতে হবে ইজলিস, বাংলাতে হবে বসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দাওয়াম অর্থাৎ ডিউটি, তাজির অর্থাৎ ব্যবসায়ী, তেনি অর্থাৎ আমাকে, নাদ্দেব অর্থাৎ পরিষ্কার, ইজলিস অর্থাৎ বসা। আরেফ অর্থাৎ জানা, আরবিতে হবে আরেফ, বাংলাতে হবে জানা। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। মোকাইফ অর্থাৎ এসি, আরবিতে হবে মোকাইফ, বাংলাতে হবে এসি। এশ অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি, অর্থাৎ কি, আরবিতে হবে এশ, বাংলাতে হবে কি। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলাতে হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আরেফ অর্থাৎ জানা, শগল অর্থাৎ কাজ, মুকাইফ অর্থাৎ এসি, এশ অর্থাৎ কি, শরিকা অর্থাৎ কোম্পানি। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। তাহাত অর্থাৎ নিচে, আরবিতে হবে তাহাত, বাংলাতে হবে নিচে। রাক্কিব অর্থাৎ রাখো, আরবিতে হবে রাক্কিব, বাংলাতে হবে রাখো। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। আলিবাবা অর্থাৎ চোর, আরবিতে হবে আলিবাবা, বাংলাতে হবে চোর। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামাক অর্থাৎ মাছ, তাহাত অর্থাৎ নিচে, রাক্কিব অর্থাৎ রাখো, ওয়েন অর্থাৎ কোথায়, আলিবাবা অর্থাৎ চোর। শোয়াইয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়াইয়া, বাংলাতে হবে অল্প। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। জিয়াদা অর্থাৎ অধিক, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে অধিক। মো জিয়াদা অর্থাৎ অধিক না, আরবিতে হবে মো জিয়াদা, বাংলাতে হবে অধিক না। মালুম অর্থাৎ বোঝা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে বোঝা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শোয়াইয়া অর্থাৎ অল্প, আনা অর্থাৎ আমি, জিয়াদা অর্থাৎ অধিক, মো জিয়াদা অর্থাৎ অধিক না, মালুম অর্থাৎ বোঝা। গলতান অর্থাৎ ভুল, আরবিতে হবে গলতান, বাংলাতে হবে ভুল। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। ওয়াজিদ অর্থাৎ অনেক, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে অনেক। হেলু অর্থাৎ সুন্দর, আরবিতে হবে হেলু, বাংলাতে হবে সুন্দর, বাংলাতে হবে সিম। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গলতান অর্থাৎ ভুল, গোরফা অর্থাৎ রুম, ওয়াজিদ অর্থাৎ অনেক, হেলু অর্থাৎ সুন্দর, ফুল অর্থাৎ সিম। আবগা অর্থাৎ লাগবে, আরবিতে হবে আবগা, বাংলাতে হবে লাগবে। আমেল অর্থাৎ কর্মচারী, আরবিতে হবে আমেল, বাংলাতে হবে কর্মচারী। আলাতুল অর্থাৎ সবসময়, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সবসময়। ওয়াজিদ অর্থাৎ বেশি, আরবিতে হবে ওয়াজিদ, বাংলাতে হবে বেশি। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আবগা অর্থাৎ লাগবে, আমেল অর্থাৎ কর্মচারী, আলাতুল অর্থাৎ সবসময়, ওয়াজিদ অর্থাৎ বেশি, খালাস। মিন হুনাক বাংলা অর্থ হবে সেখানে কে, আরবিতে হবে মিন হুনাক, বাংলা অর্থ হবে সেখানে কে। মিন হুনাক অর্থাৎ সেখানে কে। এশ হুনাক বাংলা অর্থ হবে সেখানে কি, এশ হুনাক বাংলাতে হবে সেখানে কি, এশ হুনাক অর্থাৎ সেখানে কি। আনা আবগা এর বাংলা অর্থ হবে আমার প্রয়োজন অথবা আমার দরকার। আনা আবগা বাংলা অর্থ হবে আমার প্রয়োজন অথবা আমার দরকার। আনা আবগা।
কাম উমরুকা বাংলা অর্থ হবে আপনার বয়স কত। আরবিতে হবে কাম উমরুকা, বাংলা অর্থ হবে আপনার বয়স কত। কাম উমরুকা। কাইফা হালুকা বাংলা অর্থ হবে কেমন আছেন। আরবিতে হবে কাইফা হালুকা, বাংলা অর্থ হবে কেমন আছেন। কাইফা হালুকা অর্থাৎ কেমন আছেন। ওয়েন হুয়া বাংলা অর্থ হবে তিনি কোথায়। আরবিতে হবে ওয়েন হুয়া, বাংলা অর্থ হবে তিনি কোথায়। ওয়েন হুয়া অর্থাৎ তিনি কোথায়। গুল্লি বাংলা অর্থ হবে আমাকে বলুন। আরবিতে হবে গুল্লি, বাংলা অর্থ হবে আমাকে বলুন। ইফতাহিল বাব বাংলা অর্থ হবে দরজা খোলো। আরবিতে হবে ইফতাহিল বাব, বাংলা অর্থ হবে দরজা খোলো। ইফতাহিল বাব অর্থাৎ দরজা খোলো। আনা মুজেন বাংলা অর্থ হবে আমি ভালো নেই। আরবিতে হবে আনা মুজেন, বাংলা অর্থ হবে আমি ভালো নেই। আনা মুজেন। আনা মারিদ বাংলা অর্থ হবে আমি অসুস্থ। আনা মারিদ, বাংলা অর্থ হবে আমি অসুস্থ। আনা মারিদ অর্থাৎ আমি অসুস্থ। আনা তাবান বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। আরবিতে হবে আনা তাবান, বাংলা অর্থ হবে আমি ক্লান্ত। আনা তাবান অর্থাৎ আমি ক্লান্ত। আনা ফি শুয়াইয়া মুশকিল বাংলা অর্থ হবে আমি একটু সমস্যায় আছি। আনা ফি শুয়াইয়া মুশকিল, বাংলা অর্থ হবে আমি একটু সমস্যায় আছি। আনা ফি শুয়াইয়া মুশকিল অর্থাৎ আমি একটু সমস্যায় আছি। আনা মাইন্দি ফুলুস বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই। আনা মাইন্দি ফুলুস, বাংলা অর্থ হবে আমার কাছে টাকা নেই। আনা মাই ইন্দি ফুলুস অর্থাৎ আমার কাছে টাকা নেই। বিকাম হাদা আরবি অর্থ হবে এটার দাম কত। আরবিতে হবে বিকাম হাদা, বাংলা অর্থ হবে এটার দাম কত। বিকাম হাদা অর্থাৎ এটার দাম কত। হাদা রাখিস বাংলা অর্থ হবে এটা সস্তা। হাদা রাখিস, বাংলা অর্থ হবে এটা সস্তা। আরবিতে হবে হাদা রাখিস অর্থাৎ এটা সস্তা। হাদা ওয়াজিদ গালি অর্থাৎ এটা অনেক দামি। আরবিতে হবে হাদা ওয়াজিদ গালি, বাংলা অর্থ হবে এটা অনেক দামি। হাদা ওয়াজিদ গালি। ওয়েন হুয়া বাংলা অর্থ হবে সে কোথায়। ওয়েন হুয়া, বাংলা অর্থ হবে সে কোথায়। ওয়েন হুয়া। তা আল হিনা বাংলা অর্থ হবে এখানে আসো। আরবিতে হবে তা আল হিনা, বাংলা অর্থ হবে এখানে আসো। তা আল হিনা। তা আল মিন্নি বাংলা অর্থ হবে এদিকে আসো। আরবিতে হবে তা আল মিন্নি, বাংলা অর্থ হবে এদিকে আসো। তা আল মিন্নি অর্থাৎ এদিকে আসো। এস এবি বাংলা অর্থ হবে কি লাগবে। আরবিতে হবে এস এবি, বাংলা অর্থ হবে কি লাগবে। এস এবি অর্থাৎ কি লাগবে। লসাই বাংলা অর্থ হবে কিছু না। আরবিতে হবে লসাই, বাংলা অর্থ হবে কিছু না। আনা মা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি না। আরবিতে হবে আনা মা আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি না। আনা মা আদ্রি অর্থাৎ আমি জানি না। আনা আদ্রি বাংলা অর্থ হবে আমি জানি। আরবিতে হবে আনা আদ্রি, বাংলা অর্থ হবে আমি জানি। আনা আদ্রি অর্থাৎ আমি জানি। আনা ফাহিম
বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি। আরবিতে হবে আনা ফাহিম। বাংলা অর্থ হবে আমি বুঝতে পেরেছি, আনা ফাহিম। আনা মুশফাহিম। বাংলা অর্থ হবে আমি বুঝতে পারছি না। আরবিতে হবে আনা মুশফাহিম। বাংলা অর্থ হবে আমি বুঝতে পারছি না, আনা মুশফাহিম, অর্থাৎ আমি বুঝতে পারছি না। আনা মা কুনতু আলাম। বাংলা অর্থ হবে আমি জানতাম না। আরবিতে হবে আনা মা কুনতু আলাম। বাংলা অর্থ হবে আমি জানতাম না, আনা মা কুনতু আলাম, অর্থাৎ আমি জানতাম না। আনা কুনতু আলাম। বাংলা অর্থ হবে আমি জানতাম। আনা কুনতু আলাম। বাংলা অর্থ হবে আমি জানতাম, আনা কুনতু আলাম, অর্থাৎ আমি জানতাম। ইসমি আব্দুল ফাহিম। বাংলা অর্থ হবে আমার নাম আব্দুল ফাহিম। ইসমি আব্দুল ফাহিম। বাংলাতে হবে আমার নাম আব্দুল ফাহিম। ইসমি আব্দুল ফাহিম, অর্থাৎ আমার নাম আব্দুল ফাহিম। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।